দেখো, তোমাদেরকে আজকে আমি শেখাবো মার্কার কিভাবে বানাতে হয়। অ্যাকচুয়ালি এতদিন যে আমি ভিডিও তোমাদেরকে করেছি, 12টা ভিডিও আপলোড করেছি। 12টা ভিডিওর মধ্যে সবগুলোতে কম বেশি আমি দেখানোর চেষ্টা করেছি কিভাবে প্যাটার্ন মেকিং করতে হয়, কিভাবে বাকি টুলস গুলোকে ইউজ করতে হয়। তোমরা হয়তো কে কতটা ফলো করেছো জানি না। তো যারা নতুন শিখছো তাদের জন্যই বেসিক্যালি ক্যাট টিউটোরিয়াল। তো আমি আগেও বলেছি, তোমরা পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকন দাবিয়ে রেখো যারা একদম নতুন দেখছো। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে ধন্যবাদ। তো বেশি কথা না বাড়িয়ে চলো আমরা স্ক্রিনে দেখি কিভাবে আমরা মার্কার করি। মার্কার কিন্তু মাথায় রাখবে, মার্কার জিনিসটা কিন্তু অনেক মানে কঠিন নয়, কিন্তু অনেক গুরুত্বপূর্ণ জিনিস। এখানে কোনো কিছু ভুল করা চলবে না। তো এখানে যদি ভুল হয়ে থাকে, প্যাটার্ন মেকিং এ তুমি ভুল করলে সেটাকে সংশোধন করতে পারবে, কিন্তু মার্কার যখন একবার হয়ে প্রিন্ট আউট হয়ে যাবে তখন কিন্তু আর সমাধান করতে পারবে না। অতএব তোমরা সবসময় মাথায় রাখবে, এটাকে যতটা আমরা কেয়ারফুলি করব ততই ভালো। কেননা একটা মার্কার দিয়েই একটা মার্কার দিয়ে দেখা যাচ্ছে 10,000 পিস মাল কাটিং হবে কি 5,000 পিস মাল কাটিং হবে। অতএব এখানে যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু সমস্যা। অতএব মার্কার তোমরা দেওয়ার পরে তোমাদেরকে এটা আমি সাজেস্ট করবো যে মার্কার দেওয়ার পরে মিনি মার্কার বার করবে। মিনি মার্কারটা কি আমি সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো। মিনিমাম বার করে ওয়ান ওয়ে থাকলে ওয়ান ওয়ে চেক করে নেবে, সিঙ্কেজ থাকলে সিঙ্কেজ চেক করে নেবে, প্যাটার্নগুলো সব প্লেস হয়েছে কিনা সেটা দেখে নেবে। নেবার পরে মার্কার হ্যান্ড ওভার করবে, নত করবে না। তা না হলে কি হবে, কোনো জায়গায় কোনো কারণে একটা প্যাটার্নকে তুমি ওয়ান ওয়ে থাকলে ওয়ান ওয়ে করোনি, কিংবা কোথাও সমস্যা আছে সিঙ্কের সমস্যা, তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। তো চলো বেশি কথা না বলে আমরা স্ক্রিনে দেখতে থাকি কিভাবে আমরা মার্কার করব। তোমরা তাহলে স্ক্রিনের দিকে ফলো করো, আমি কিভাবে দেখো মার্কার বানাই। তো এখানে সবসময় মাথায় রাখতে হবে তোমাদেরকে মার্কারটা কিভাবে করব। এখানে দেখো ডান দিকে কোনায় প্রথমেই আছে এমডি প্যাটার্ন ডিজাইন, তার নিচে আছে এমডি বেস্ট নেস্ট, এটাই হচ্ছে মার্কার। তো বেস্ট নেস্টটা কি, আমি বেস্ট নেস্টে ডবল ক্লিক করলাম। ডবল ক্লিক করার পর এটা খুলবে, দেখো এরকম ভাবে খুলছে। এরকম ভাবে খুলছে মানে এইবার তোমাকে ফলো করতে হবে। এই দেখো উপর দিকে বাঁ দিকের কোনায় দুখানা অপশন দেখাচ্ছে, একটা হচ্ছে লোডেড ফাইল আর একটা হচ্ছে ইনপুট এমডিওয়াই। তো এই দুটো জিনিস কি, এই দুটো জিনিস হচ্ছে, এটা লোডেড ফাইল মানে হচ্ছে তুমি ফাইল যেগুলোকে লোড করেছো, মানে মার্কার বানিয়ে সেভ করে রেখেছো সেই মার্কার। আর এখানে আমরা নতুন মার্কার করার জন্য এখান থেকে করব। আর যদি তোমার পুরোনো মার্কার দিয়ে করতে হয় তাহলে তুমি এখান দিয়ে গিয়ে করতে পারো। তো আমি আগে দেখাই কিভাবে আমরা মার্কার করব, কারণ পুরোনো মার্কার তো বুঝতে পারবে না যে পুরোনো মার্কারটা কি। তো তার জন্য তোমাদেরকে আগে নতুন মার্কার করতে হবে। তো নতুন মার্কার আমি এখানে যাই, এখানে লেফট ক্লিক করবো, করলে এরকম একটা শিট খুলবে। যে শিটটার মধ্যে দেখো উপরেই লেখা আছে আই এম, মানে ইম্পোর্ট মডেল। তো এখানে এই যে রাজু নাম লেখা আছে, এখানে তুমি তুমি যে মডেলে সেভ করেছো সেই মডেল এখানে চেঞ্জ করে নেবে। তোমার যে মডেলের কাজ, ধরো আমি এখন এটাকে রাইট ক্লিক করবো এর উপরে, চেঞ্জ লোকাল সেলফ, চেঞ্জ নেটওয়ার্ক। এই নেটওয়ার্কে ঢুকবে না, সবসময় লোকালে ঢুকবে। আমি লোকালে ঢুকলাম, দেখে এখানে ডাটাবেসটা খুলেছে। তোমাদের ডাটাবেস মনে করো মানে প্রথম টিউটোরিয়াল ক্লাসে আমি দেখিয়েছিলাম যে ডাটাবেসটা কি, সেটা তোমাদেরকে আমি প্রথমেই দেখিয়েছিলাম। তো এখানে ডাটাবেস অন করে নিতে হবে তোমাকে। আমি এখন যে প্যাটার্নটা সিলেক্ট করতে চাইছি সেটা আমি ক্লিক করবো এখানে। এখন ধরো এখানে আমার একটা প্যাটার্ন আমি এখান দিয়ে নেব, সেই প্যাটার্নটা আমি ক্লিক করব। তো আমি এখন আসি, এর মধ্যে ধরো এই আমার নাম লেখা আছে, আমি এর মধ্যে ঢুকলাম, এখান থেকে ওকে করলাম। দেখো আমার এই নাম আসছে। এখানে গিয়ে আমি প্যাটার্ন সিলেক্ট করব। আমি কোথা থেকে প্যাটার্ন নেব, ওটা তো আমি মডেল সিলেক্ট ইনপুট মডেল নিয়ে আসলাম, ইনপুট করলাম মডেলটাকে। এবারে হচ্ছে
এখান দিয়ে আমি সিলেক্ট করব যে কোথায় আমার প্যাটার্নটা সেভ করা আছে, আমি একটা খুঁজবো। ধরো এখানে একটা খুঁজি যে কোথা থেকে আমি নেব। আমি ধরো এখন এই অপশন থেকে নিচ্ছি। এখানে একটা যে কোনো অপশন, এই যে বক্স আছে চৌকো, এখানে ক্লিক করবে প্লাস আইকনের উপর। এবার দেখো একটা মডেল দেখাচ্ছে, এই মডেলের উপর ক্লিক করবে। যেই মডেলের উপর ক্লিক করে দেখো প্যাটার্নটা এখানে শো হয়ে গেছে। এই প্যাটার্নটা আমার দরকার, আমার প্যাটার্নটাকে মুভ করে দেখতে পারি এরকম ভাবে। তো এখানে ওকে, যেটা ওকে চিহ্ন আছে, এটাকে ওকে করলে এরকম একটা শিট করবে। এটা কি আছে? সেটিং। এই সেটিং এর মধ্যে অনেক কিছুই আছে। তো প্রথমে আমি তোমাদেরকে নর্মাল মার্কার করাটা দেখিয়ে দিই আজকে। তারপরে সেটিং এর মধ্যে দেখো ওখানে মডেল, নেস্টিং, কাটার, প্লোটার, ইউজ অপশনাল, শর্টকাট, রিপোর্ট, ডিফল্ট, এগুলো সব আছে, এগুলো প্রত্যেকটা কাজ আছে। তো আমি এগুলো তোমাকে পরে এক এক দিন এক একটা দেখাবো। আজকে আমি নর্মালি মার্কার করাটা দেখ, তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে। দেখো প্রথমেই উপরে খেয়াল করো, বাঁ দিকের কোনায় একদম উপরে লেখা আছে মার্কার শিট, এই সরি, মার্কার সেটিং। তার নিচে দেখো লেখা আছে মডেল, আমি যে মডেলটা নিয়ে আসলাম সেই মডেলের নাম দেওয়া আছে। তারপরে দেখো লেখা রয়েছে অল মেটেরিয়াল। এই অল মেটেরিয়ালটা কি তোমাদেরকে আমি প্যাটার্ন করার সময় দেখিয়েছি, যে ফ্যাব্রিক নেম। এখানে যে ফ্যাব্রিক নেমটা আমরা দিই সেটা দেখো, আমরা এখানে দু রকম নেম করা আছে, এটা নো ইউজ আর এটাই। তো আমার নো ইউজ দরকার নেই আমার কোনো, তো আমি এটাই প্যাটার্নটা নেব। এটাই প্যাটার্নের মধ্যে কি কি আছে, আমার এখানে স্লিভ আছে, ফন্ট আছে, ব্যাগ আছে, ব্যাক প্লাস ফন্ট বো। এখন আমি সবগুলোকে নামিয়ে নিলাম। এইটা যে ডবল টিক আছে সবগুলো নামানোর জন্য। আর যদি এক একটা করে নামাতাম তাহলে এখান থেকে নেমে যেত। এখন মনে করো এর মধ্যে দিয়ে তোমার একটা প্যাটার্ন লাগবে না, কি লাগবে না, এমন করে ব্যাক ফন্ট যেটা লেখা আছে এটা লাগবে না, এটা ক্লিক করো, ক্লিক করে সিঙ্গেল টিক দিয়ে উঠিয়ে দাও। আর যদি সবগুলো দিয়ে উঠাতে যাও তখন সব উঠে গেল। নামানোর সিস্টেম সেম। তো আমি সবগুলোকে নামিয়ে নিলাম। এইবার তোমাকে একটু মাঝখানে চলে এসো, দেখো এখানে দেওয়া সাইজ অ্যান্ড কোয়ান্টিটি। সাইজ তোমাকে দেখাচ্ছে কি কি সাইজ প্যাটার্ন আছে, তারপরে তোমার কোয়ান্টিটি দিতে হবে। আমি যদি প্লাস আইকনে ক্লিক করি তাহলে সবগুলো এক একটা করে সিলেক্ট হয়ে যাবে। এক একটা সিলেক্ট হয়ে গেল, একটা দুটো তুমি যেভাবে করতে পারো, যদি সব সমান রেশিওতে থাকে। এখন যদি রেশিও আলাদা থাকে, মনে করো এখানে লাগবে 2 পিস, এখানে লাগবে 3 পিস, তুমি আলাদা আলাদা এবং সিলেক্ট করতে পারো। 3 পিস, এখানে লাগবে 3 পিস, এরকম ভাবে 1 পিস তুমি যেমন সিলেক্ট করবে তেমন সিলেক্ট হবে, আলাদা দিতে হবে। এবারে চলে আসি আমরা ওপরের ডান দিকের কোণায়, ফ্যাব্রিক উইথ। ফ্যাব্রিক উইথ দেখো দেওয়া আছে এখানে 62, 99 করা, তুমি তোমার মতো ডায়া সেট করে নেবে। তোমার ফ্যাব্রিক উইথ এখন মনে করো 35.5 ইঞ্চেস আছে। আর যত ইঞ্চি থাকবে তত ইঞ্চি তোমার সিলেক্ট করে নিতে হবে। আমি একবার ছোট করে দেখি, 35.5 নিলাম। আচ্ছা, এখানে আমরা এই যে টিউবলার অপশন, দেখো একটা মাঝখানের দিকে লেখা আছে টিউবলার অপশন, যেখানে তুমি বাকি সিটটা কিছু চেঞ্জ করতে যাবে না। অনেকে চেঞ্জ করে কাজ করে, ওগুলো অসুবিধা। এখানে সবসময় মাথায় রাখবে এইভাবেই কাজ করবে, কাউন্ট এইভাবেই করবে, তাতে কাজ করতে সুবিধা। এখন এখানে আমি সিঙ্গেল একটা মার্কার দিচ্ছি, ভালো করে জিনিস বুঝে নাও। সিঙ্গেল একটা মার্কার দেবো। আচ্ছা, ওটা আমি তোমাকে 1 মিনিট আগে পরে বোঝাই, তাহলে সুবিধা হবে। এখানে আগে দেখো টিউবলার অপশনটা আমি ক্লিক করছি, যে কোনো একটা সাইড তুমি ক্লিক করতে পারবে। দুটো সাইড ক্লিক করা যায়, কিন্তু দুটো সাইড ক্লিক করলে কি হবে, দুই দিকে হাফে প্যাটার্ন চলে যাবে। আমার দুই দিকে হাফে নিলে কাটতে অসুবিধা হবে। অথবা আমি একদিকে হাফে নিতে পারি, দুই দিকেও নিতে পারি, পরিস্থিতি অনুযায়ী তোমরা দেখবে। আমি এখন ইউজ দ্য লোয়ার ইটস এটাকে সিলেক্ট করলাম। এটা আমি সিলেক্ট করার পর আর কিছু করবো না, এখানে বাকি অপশন কিছু চেঞ্জ করবো না। এখানে ডাইরেক্ট অ্যাকসেপ্ট, এখানে ইয়েস বলছে, ইয়েস করে দাও। দেখো উপরে প্যাটার্ন গুলো সব চলে এসেছে, কি কি তোমার প্যাটার্ন আছে। ব্যাক ফন্ট, স্লিভ, বো। দুটো স্লিভ আছে, একটা ফন্ট আছে, একটা ব্যাগ আছে, দুটো প্যান্ট আছে, আর একটা বো আছে। এইবারে আমি বাকি অনেকগুলো জিনিস দেখাচ্ছি না তোমাকে এখন। এখানে আমি এই টুলসটা তোমাকে পরের দিন দেখাবো, আমি এটা আজকে দেখাবো না, কারণ গুলিয়ে ফেলবো। আচ্ছা, এইবারে এখানে দেখো আমার মার্কার অনেক বড় হয়ে যাবে, এটা দেখে মনে হচ্ছে। তো আমি সাইজ কোয়ান্টিটি আমাকে কমাতে হবে, আর না হলে ফেব্রিক উইথ বাড়াতে হবে। তোমার যেমন থাকবে তেমন করবে। আচ্ছা, আমি একবার এখানে করি। এখানে দেখো ওপরে একটা চিহ্ন আছে ঘড়ির মতো, যেটা লেখা আছে কমপ্লিট নেস্ট অটো নেস্টিং, একদম ওপরের লাইনগুলোর মাঝখানের দিকে। এটা হচ্ছে অটো নেস্টিং। এটা ক্লিক করলাম, এরকম আসলো, টাইম আসলো। তোমার টাইম এখানে সিলেক্ট করবে 1 মিনিট, 5 মিনিট, যাও ন্যাচারালি 5 মিনিটই থাকে, তো 5 মিনিট করবে। 5 মিনিট করার পরে তোমরা এটাকে মার্কার করবে। তো দেখো আমি এটা ওকে করলাম, আমার মার্কারটা অনেক বড় হয়েছে। কত মিটার বলা যাবে? 18 মিটার। এত তো হবে না, 18 মিটার হয়ে গেছে মার্কার। তো
জাস্ট তোমাদের আমি দেখানোর জন্য করলাম। আমি একবার সাইজগুলো এখানে কমিয়ে দিই, তাহলে একটু কমিয়ে যাবে। এখানে সাইজ আমি কমিয়ে দিচ্ছি, সাইজটা আমি চেঞ্জ করে দিলাম, সাইজ সব এক এক পিস করে দিলাম। তাহলে দেখো মার্কেটে ছোট হবে। তোমাদের যেমন লাগবে তোমরা তেমন করবে, কিন্তু আমি এখানে যেহেতু বোঝাচ্ছি তার জন্য তোমাকে ছোট করে নিই। দেখো এখানে আমি ছোট করলাম। একটা জিনিস এখানে বুঝিয়ে দিই, আমি স্টপ করি, স্টপ করলাম। আমি একটা জিনিস বোঝাতে চাইছি, সেটা হচ্ছে দেখো এই নিচে আমি লোয়ার সাইড সিলেক্ট করেছিলাম না, দেখো স্লিপগুলো একটা সাইডে হাফ এসছে, আর একটা সাইডে আসেনি। তো আমি যদি দুই সাইড ক্লিক করতাম, আমি সেটিং এ আবার যাবো, এই যে নিচে দেখো সেটিং দেখাচ্ছে, এখানে দুটো সাইড সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখানে অ্যাকসেপ্ট করলাম, ইয়েস করলাম। এবার দেখো দুই দিকে হাফে আসবে। তাহলে তোমাদের তোমাদের সুবিধা মতো তোমরা কাজ করবে। তো এটা হয়ে গেল। এখানে দেখো ওপরে সব সিলেক্ট হয়ে গেছে, হাফ হয়েছে, নিচে হাফ হয়ে গেছে। এইবারে এটাকে আমরা ডাইরেক্ট মার্কারে দেবো। আমি আর সেভটা আজকে দেখাবো না, সেভটা পরের দিন দেখাবো। এখানে দেখো নিচে একটা অপশন রয়েছে, এক্সপোর্ট টু ফ্লোটার, এটাকে ওকে করবে, এক্সপোর্ট ফাইল ক্লিক করবে, এখানে এই শিটটা খুলে যাবে, এটার মধ্যে আমরা সেভ করে দেবো। সেভ করে দিলে আমার এটা চলে যাবে মার্কারে, সেভ করে দিলে মার্কারে চলে গেছে। আচ্ছা, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থেকো। নেক্সট দিন আমি বাকিগুলো আরো দেখাবো, যে অপশনগুলো তোমাকে দেখালাম, সেটিং এর অনেক অপশন আছে, এবং এই যে শিটটা আছে এটাও দেখাবো। আর সেটিং এ তো অনেকগুলো অপশন আছে, সেগুলো দেখাতে হবে, কিভাবে সিঙ্কেজ দেবো, কিভাবে ব্লক করব, অনেক কাজ আছে। আমি এই মার্কার গুলো চলবে এখন অনেক দিন ধরেই। তো তোমরা দেখতে থাকো, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো, যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিও, বেল আইকন বাজিয়ে রেখো, ঘন্টি বাজিয়ে রাখো, যাতে তোমাদের তুরন্ত তোমাদের কাছে পৌঁছে যায় আমার ভিডিও। সবাই ভালো থাকবে, আশা করি সবাই ভালো আছো। আর নেক্সট আমি চেষ্টা করছি আগামীতে হিন্দিতে নিয়ে আসার জন্য, কারণ যে অনেকে বাংলা বোঝে না, তাদেরকে আমি হিন্দিতে দেখানোর জন্য আমি নিয়ে আসছি। তো সবাই ভালো থেকো, গুড ডে।